হ্যালো চিলড্রেন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা স্ট্যান্ডার্ড 1 এর কম্পিউটার প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই নিশ্চয়ই এরকম একটা খাতা পেয়েছো, যেই খাতাটার কি না এক পাশটা এরকম সাদা আর এক পাশটা এরকম লাইন টানা। এবার কিন্তু আমরা প্রজেক্টটা এই খাতাতেই করব। তোমাদের প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট হলো 16/3/2026, তার মানে মার্চ মাসের 16 তারিখ তোমাদের প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট। তাহলে চলো দেখে নিই কি কি প্রজেক্ট করব এবার আমরা। দেখো, এরকম একটা পাতা খুলবে প্রথমে, যেদিকে এই পাশটায় থাকবে সাদা পাতা আর এই পাশে থাকবে লাইন টানা পাতা। ঠিক আছে, সাদা পাতাটার মধ্যে তোমরা পেন্সিল দিয়ে মার্জিন টানবে। সেটা দুদিকেও টানতে পারো, আবার চারদিকেও টানতে পারো, কিন্তু মার্জিন তোমাদের টানতে হবে। আর মিডিলে একটা মার্জিন অবশ্যই টানতে হবে। ঠিক আছে, এবার দেখো ওপরে লিখেছি প্রজেক্ট 1 আর ডেট। তোমরাও তাই লিখবে। ডেটটা কবেকার দেবে? যেদিনে তোমরা প্রজেক্টটা করছো সেই দিনে ডেটটাই কিন্তু দেবে। আজকে 9 তারিখ, আমি 9 তারিখে প্রজেক্ট করেছি, তাই জন্য আমি 9/3/2026 দিয়েছি। তোমরা কিন্তু যেদিন করবে সেদিনের ডেট দেবে। এবারে দেখো এই সাদা পাতাটার মধ্যে কি করবে। প্রথমে দুটো ন্যাচারাল থিংস এর ছবি এঁকেছি আমি। দেখো তোমরাও কিন্তু সেম একটা ট্রির ছবি আঁকবে, নিচে একটা সানের ছবি আঁকবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে আঁকবে আর ভেতরে করবে হচ্ছে মোম রং বা পেস্টাল কালার বা পেন্সিল কালার। অন্য কোনো কালার কিন্তু তোমরা ইউজ করবে না। মোম রং, পেন্সিল রং বা পেস্টাল কালার ছাড়া কোনো পেন বা কোনো স্কেচ পেন বা অন্য কোনো কালার বা ওয়াটার কালার এই ধরনের কোনো কিছু কিন্তু তোমরা ব্যবহার করবে না। শুধুমাত্র পেন্সিল কালার, পেস্টেল কালার বা মোম রং দিয়েই কিন্তু কালার করবে। ঠিক আছে, এই ভিতরের কালারটা গাছের কালার যেরকম করেছি সেম করে করবে তোমরা। ঠিক আছে, আর একটা জিনিস, কেউ কিন্তু কালো দিয়ে বর্ডার করবে না বা অন্য কোনো কালার দিয়ে চারদিকে বর্ডার করবে না। ঠিক আছে, প্রত্যেকে একটা পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবে, এঁকে তার মধ্যে মোম রং বা পেস্টেল কালার দিয়ে কালার করবে। ঠিক আছে, এবার দেখো এই যে ন্যাচারাল থিংস এর ছবি দুটো এঁকেছি, তার পাশে কি লিখবে? ন্যাচারাল থিংস এর লেখা লিখবে। কি লেখা আছে দেখো, এখানে দেখো এই যে প্রজেক্ট 1 আর এখানে ডেট সেম যেরকম আছে সেম লিখবে তোমরা। এরপরে আছে হচ্ছে ন্যাচারাল থিংস। থিংস উই ফাইন্ড ইন নেচার আর কল্ড ন্যাচারাল থিংস। এক্সাম্পল সান, ট্রি, বার্ড। আচ্ছা, এই হলো। এবারে এটা হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে? পাতাটা আস্তে করে এইভাবে উল্টে দেবে। দেখো এই পাশেও একইভাবে চারদিকে বা দুদিকে পেন্সিল দিয়ে মার্জিন টানবে আর উপরে প্রজেক্ট 1 লিখবে, ডেট লিখবে। এরপরে কি করবে? এইখানে দেখো দুটো ম্যানমেড থিংস এর ছবি এঁকেছি। একটা এঁকেছি কাইটের ছবি, একটা এঁকেছি বলের ছবি। ঠিক আছে, এবারে দেখো এখানে কিন্তু তোমরা এই কাইটে আর বলে তোমাদের ইচ্ছা মতো কালার দিতে পারো। ট্রি আর সানের ক্ষেত্রে তো ইচ্ছা মতো কালার দিতে পারো না, তাই না? ওই দুটো তো ওই রকম কালারই হয়। সান ইয়েলো কালারের হয় আর ট্রিকে গ্রিন কালারের আর ব্রাউন কালারের হয়। তাই ওটাই কিছু করতে তোমরা পারবে না, ওটা যেমন আছে সেরকমই করবে। আর ম্যানমেড থিংস এর ক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো কালার করতে পারো। আর একটা জিনিস ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও। এই যে কাইটের নিচের যে ছোট ট্রায়াঙ্গেলটা আছে আর বলের যে মিডিলের এই গোলটা আছে, এইখানে কেউ কালো ইউজ করবে না। ঠিক আছে, পেন্সিল দিয়ে কালার করবে, কেউ কালো রং ইউজ করবে না। যদি কালো রং করে থাকো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তো কেউ কালো রং এই দুটো জায়গায় ইউজ করবে না। কোনো রকম কালো দিয়ে বর্ডার দেবে না আর অন্য কোনো কালার দিয়েও কিন্তু বর্ডার দেবে না। দেখে নাও, একদম সুন্দর করে করবে। আর এই যে টেলটা আছে, মানে আমাদের কাইটের যে টেলটা আছে সুন্দর, এখানেও কিন্তু কেউ কালো দিয়ে কালার করবে না, শুধু পেন্সিল দিয়ে একটা আঁকবে আর এর ভেতরে পেন্সিলটা দিয়ে ঘষে কিন্তু পেন্সিল দিয়ে কালার করে দেবে। কোনো রকম কালো ইউজ করবে না। বারবার করে বলে দেওয়া হচ্ছে কোনো জায়গায় কালো ইউজ করবে না তোমরা। কালো যদি ইউজ করো নাম্বার কিন্তু কাটা যাবে। এরপরে দেখো, ও আরেকটা জিনিস, এই যে
কালারগুলো বলের কালার আর কাইটে কালার, এখানে হোয়াইট আর ব্ল্যাক এই দুটো কালার বাদে বাকি যে কোনো ইচ্ছা মতো কালার তোমরা করতে পারো। এরপরে দেখো এই ম্যানমেড থিংস এর পাশের লেখাটা কি আছে, ম্যানমেড থিংস, থিংস মেড বাই হিউম্যানস আর কল্ড ম্যানমেড থিংস। এক্সাম্পল আছে কাইট, বল, কার। এই হচ্ছে লেখা। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে পেন দিয়ে লিখেছি, তোমরা কিন্তু কেউ খাতায় পেন দিয়ে লিখবে না, প্রত্যেকে পেন্সিল দিয়ে লিখবে। পেন দিয়ে লিখলে কিন্তু মার্ক ডিডাক্ট করা হবে, ঠিক আছে? তো প্রত্যেকে পেন্সিল দিয়ে লিখবে। এবং আর একটা জিনিস দেখো, এই ন্যাচারাল থিংস এর আঁকাটার পাশে কিন্তু ন্যাচারাল থিংস এর লেখাটাই লিখতে হবে, আর ম্যানমেড থিংস এর আঁকাটার পাশে ম্যানমেড থিংসটাই লিখতে হবে। ন্যাচারাল থিংস এর পাশে ম্যানমেড থিংস লিখলে বা ম্যানমেড থিংস এর আঁকার পাশে যদি ন্যাচারাল থিংসটা লেখো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাই জন্য যেটার পাশে যেটা লেখা আছে সেটাই কিন্তু লিখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে এই প্রজেক্টটা করবে, সুন্দর করে লিখবে এবং খুব সুন্দর করে এঁকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে ঝটপট করে জমা দিয়ে ফেলবে। আর প্রজেক্ট জমা দেওয়ার হচ্ছে লাস্ট ডেট 16/3/2026। তাহলে তোমরা প্রজেক্টটা ঝটপট করে ফেলো। তাহলে আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।